মা, এই যে ঠান্ডা পড়েছে, আমার না পেটের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই শীতের দিনে মনটা একটা গরম গরম জিনিস খেতে চাইছে। তুমি বললেই আমি বলে দেবা। কি এমন জিনিস রে আমার সোনা, তুই তো শীতকালে কত কিছুই খেতে চাস। বল দেখি কি খাবি এবার? গরম গরম কিছু তো হবেই। মা, সেই যে গত বছর বাবা রাস্তার মোড় থেকে ভাপা পিঠা এনেছিলেন, মনে আছে? সেই ধোঁয়া ওঠা গুড়ের সুবাসযুক্ত পিঠা। আমার তো মনে হচ্ছে এখনই একটা খেয়ে ফেলি। ভাপা পিঠা সে তো বেশ মজার খাবার, কিন্তু বাড়িতে তো এখন পিঠা বানানোর ব্যবস্থা নেই। তোর বাবার কাছে চালের গুঁড়ো চাইতে হবে। না মা, তুমি বাবার কাছে বলো না। বাবা তো এই শীতের বাজারে রোজই যান। বাবা নিশ্চয়ই আমাদের জন্য কিনে আনবেন। আমার বিশ্বাস বাবা আমাকে ফেরাবেন না। আচ্ছা থাম তো, আমি এখনই তোর বাবাকে ডেকে আনছি। আগে দেখি তোর বাবা কি বলেন। এই শীতে তার শরীরটাও তো ভালো থাকে না। ও বাবা, তুমি যদি আমাকে ভাপা পিঠা এনে দাও, তাহলে আমি আজ সারাদিন খুব লক্ষ্মী হয়ে থাকব, আর তোমার সব কাজ গুছিয়ে দেব, কথা দিলাম। ঠিক আছে, তোর এই শীতের পিঠার বায়না আমি তোর বাবার কাছে পৌঁছে দিচ্ছি। তুই একটু সবুর কর, বাবার কথা শুনতেই হবে। মা, বাবার কাছে কিন্তু ভালোভাবে বলবে। বলবে যে আমি খুব ছোট্ট একটা পিঠার জন্য আবদার করছি, আমি অন্য কিছু চাইছি না। তুই চিন্তা করিস না, আমি তোর মনের কথা বুঝিয়ে বলবো। তোর বাবা তো আর তোকে না করতে পারেন না, তিনি তোকে খুব ভালোবাসেন। তাহলে আমি অপেক্ষা করছি। বাবা বাজার থেকে পিঠা নিয়ে আসলে আমি তোমার সঙ্গে মিলে মজা করে খাবো। পিঠা ঠান্ডা হওয়ার আগেই খাবো। হ্যাঁ রে, চল এবার ভেতরে যাই। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, এবার তোর বাবাকে ডাকতে হবে। শুনছো, তোমার ছেলে একটা আবদার ধরেছে। সে নাকি এই শীতের দিনে গরম ভাপা পিঠা না খেলে মন খারাপ করবে। এই সকাল সকাল কোথায় ভাপা পিঠা পাবো? দোকানগুলো তো এখন তৈরিই হয়নি। এত ভোরে কে পিঠা বিক্রি করে? ছেলেটার এমন বায়না, ওকে তো ফেরানো যায় না। তুমি তো জানো সে তোমাকে কতটা ভালোবাসে, আর তুমিও তো ওকে না করতে পারো না। ভালোবাসে জানি, কিন্তু এই ঠান্ডায় আবার বাজারে যেতে হবে। আমার তো গায়ে জ্বর এসে যাবে। কম্বল ছেড়েই উঠতে ইচ্ছে করছে না। এই কনকনে শীতের সকালে একবার চেষ্টা করে দেখো না। তোমার তো কাছেই একটা পিঠার দোকান আছে, সে সবসময় সকাল সকাল দোকান খোলে। ঠিক আছে, ছেলে যখন চেয়েছে তখন তো যেতেই হবে। জামাটা দাও আর মাফলারটা খুঁজে দাও, আমি নিজেকে আর আটকাতে পারছি না। সাবধানে যেও, যদি না পাও মন খারাপ করো না, আর ঠান্ডা লাগিও না। তোমার শরীর সবার আগে। না পেলে তো চলবে না, ছেলেটার জন্য আমাকে আনতেই হবে। ভাপা পিঠা না পেলে আজ ঘরে আমার মান থাকবে না। ঠিক আছে, যাও, আর দেখো গরম গরম ভাপা পিঠা যেন পাও। বাসি পিঠা কিন্তু ছেলে পছন্দ করে না। গরম পিঠা পেতে গেলে তো আমাকে রকেট গতিতে যেতে হবে। তুমি আমার জুতোটা এগিয়ে দাও। এই শীতে হাঁটাটাও একটা শাস্তি। নাও, তোমার টুপিটা পরে নাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। তোমার জন্য আমি গরম চা করে রাখছি। আসছি। এই শীতের সকালে গরম ভাপা পিঠে খেতে পেলে আমিও খুশি হব। ছেলের খুশি আমার খুশি। ছেলের বায়না মেটানোর জন্য ভাপা পিঠা কিনতে বাজারে গেল। দীনবন্ধু ভাই, কেমন আছেন? এই শীতের সকালে এত গরম গরম পিঠা ভাপ দিচ্ছেন যে আমার তো ঠান্ডা চলে গেল। আরে সৌরভ দাদা, আসুন আসুন। এই ঠান্ডা আবহাওয়ায় ভাপা পিঠার ধোয়া না উঠলে চলে? বলুন কটা দেব? আপনার জন্যই তো পিঠা। আমার ছেলের জন্য এসেছি। 10টা পিঠা দাও তো। আর দেখো যেন খুব গরম আর গুড়ের পরিমাণ বেশি থাকে। চিন্তা করবেন না, এই মাত্র পাতিল থেকে তুললাম। এই শীতের পিঠাগুলো এত নরম আর সুস্বাদু হয়ে যে একবার খেলে ভুলতে পারবেন না। দাম কত হলো ভাই? একটু কম রাখুন না। এই ঠান্ডা এত দূর আসতে হলো, আর আমার পকেটে আজ বেশি টাকা নেই। আরে দাদা, আপনি দাম নিয়ে ভাববেন না। এই শীতের সকালে আপনার মতো কাস্টমার পেলে দামাদামি করতে ইচ্ছা করে না। ঠিক আছে, তবে এবার দামটা রাখো। আর পিঠাগুলো ভালো করে কাগজে মুড়ে দাও, গরম যেন না চলে যায়। আমার ছেলে গরম পিঠাই খাবে। অবশ্যই, কাগজের উপর কাপড়ের টুকরো দিয়ে মুড়ে দিচ্ছি। আপনার ছেলে যেন পিঠার আসল স্বাদ পায় আর ঠান্ডা না লাগে। আপনার পিঠার সুনাম তো চারিদিকে, তাই এই শীতকালে ছেলের বায়না মেটাতে সোজা আপনার কাছে আসা, অন্য কারো কাছে যায়নি। আমার পিঠার চালের গুঁড়ো আর গুড় দুটোই খাঁটি দাদা। এই ঠান্ডায় খাঁটি জিনিস না খেলে চলে? ঠিক আছে ভাই, এবার যাই। দেরি করলে ছেলের পিঠা ঠান্ডা হয়ে যাবে। পরে আবার আপনার পিঠা খেতে আসবো। সাবধানে যান দাদা। ছেলেকে পিঠা খাইয়ে আমাকে একটু ধন্যবাদ দেবেন। আপনার ছেলের খুশি আমার ব্যবসার আনন্দ।
অনেক দামাদামি করে গরম গরম ভাপা পিঠা কিনে বাড়িতে ফিরে আসলো। কি গো, এসেছো? পিঠা পেলে তো? এই শীতের দিনে খুব কষ্ট করলে। আগে পিঠাগুলো রাখো। তোমার চেহারাটা কেমন শুকনো লাগছে, তুমি কি খুব ভিজেছো? একদম গরম গরম ভাপা পিঠা। দীনবন্ধু ভাই খুব ভালো করে মুড়ে দিয়েছেন। কষ্ট তো একটু হবেই, ছেলের জন্য সব করা যায়। বাহ, গন্ধটা তো খুব সুন্দর। তুমি সত্যি খুব ভালো। এই ঠান্ডায় কেউ এত কষ্ট করে বাইরে যায়? তোমার এই ভালোবাসার তুলনা হয় না। আমরা ভাগ্যবান। ছেলেটার মুখের হাসি দেখতে এর চেয়ে বেশি কষ্ট করতেও রাজি আছি। তুমি তাড়াতাড়ি পিঠাগুলো দাও, ওর দেরি সহ্য হচ্ছে না। ও এখন বারান্দায় অপেক্ষা করছে। তোমার জন্য গরম চা করে রেখেছি। তুমি আগে চাটা খাও, তারপর আমরা একসাথে পিঠা খাবো। এই শীতে চা না খেলে তোমার শরীর খারাপ করবে। আগে ছেলেকে ডাকো, ওর জন্যই তো আনা। ওর হাতে পিঠা না তুলে দিলে আমার চা হজম হবে না। তুমি যাও, ওকে ডেকে আনো। ঠিক বলেছ। তুমি তো জানো ছেলেটা পিঠার গন্ধেই পাগল হয়ে যাবে। ও এখন বারান্দায় উকি দিচ্ছে। আমি এখনই যাচ্ছি ডাকতে। দীনবন্ধু ভাই খুব মজাদার লোক। শীতের দিনের পিঠা নিয়ে অনেক গল্প করল। তার পিঠা তৈরির গল্পগুলো দারুণ ছিল। এখন কথা কম বলো, আগে গরম গরম পিঠাগুলো খেয়ে নাও। ঠান্ডা হয়ে গেলে মজা থাকবে না। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি অরণকে ডেকে আনো। চলো, এই পিঠার গরম দিয়ে আমরা শীতের সকালটা উপভোগ করি। এটাই আজকের সেরা মুহূর্ত। হ্যাঁ, আসছি। তুমি বসো। তোমার এই পরিশ্রম আজ আমাদের সবার মুখে হাসি ফোটাবে। তোমার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার আনন্দ তো তখনই যখন তোমরা হাসো। এটাই আমার শীতের সেরা উপহার। তোমাদের খুশিই আমার সবথেকে বড় প্রাপ্তি। আহ মা, কি দারুণ ছিল পিঠাগুলো। তোমার মনে আছে আমি কতটা বায়না করেছিলাম? আমার তো মনে হচ্ছে আমি স্বর্গে আছি। আর একটাও খেতে পারতাম। হ্যাঁ, মনে আছে রে পাগলি। তোর বাবার কত কষ্ট হলো এই শীতের সকালে। বাবার এই ভালোবাসাটা সব সময় মনে রাখিস। এমন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আর কোনোদিন এমন বায়না করব না। কিন্তু এই গরম ভাপা পিঠা খাওয়ার পর আমার মনটা খুশিতে ভরে গেছে। এই মুহূর্তটা আমি ভুলব না। তোর খুশি দেখেই তো তোর বাবার সব কষ্ট ভুলে গেলেন। এই সামান্য পিঠাতেই কত আনন্দ। তোর বাবাকে ধন্যবাদ জানাতে ভুলিস না। মা, বাবার জন্যই তো আজ আমরা এত মজা করে খেলাম। বাবা এত ভালো, আমি বাবাকে একটা বড় সড়ো চুমু দিয়েছি আর বলেছি আমি খুব ভালোবাসি। হ্যাঁ রে, তুই সব সময় ভালো থাকিস। এটাই তোর বাবার আসল চাওয়া। তুই লক্ষ্মী হয়ে থাকলে বাবার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি ভাবছি দীনবন্ধু কাকা কি এই কনকনে ঠান্ডায় রোজ এত ভোরে পিঠা ভাব দেন? তার তো খুব কষ্ট হয় নিশ্চয়ই। হ্যাঁ, ওটাই তো ওর কাজ। সবাই তো আর আরাম করে বাড়িতে থাকতে পারে না। তোর বাবার মতো অনেকেই কষ্ট করে। তাহলে আমি আজ থেকে বাবার কাজে আরও সাহায্য করব। আমি তো আর বাইরে যেতে পারবো না। আমি এখন থেকে নিজের কাজ নিজে করব। তুই এখন মন দিয়ে পড়াশুনো কর। সেটাই হবে তোর বাবার জন্য সবচেয়ে বড় সাহায্য। তুই ভালো রেজাল্ট করলেই বাবা খুশি হবেন। ঠিক আছে মা, আজকের মতো মজা করার বেলা শেষ। চল এবার বই নিয়ে বসি। পিঠা খাওয়ার পর এখন পড়া ধরতেই হবে। এটাই তো চাই। এই শীতের ছুটিটা পড়াশুনো আর মজা দুটো দিয়েই কাটুক। এটাই আমাদের পারিবারিক আনন্দ।